এ কি কাণ্ড! এরকম পাল্টিবাজ প্রেসিডেন্ট আমেরিকা দেখেছে কোনোদিন, নাকি গোটা বিশ্ব দেখেছে কোনোদিন? বিরাট বিরাট হম্বিতম্বি, যত টার্গেট ভারতের দিকে, 50% শুল্ক। হ্যাঁ, আমরা চিন্তায় পড়েছিলাম, কিন্তু ভারতকে এখন এত সহজে দমানো যায় না। আমরা বিকল্প পথ নিতেও জানি, আমরা স্বাবলম্বী হতেও জানি, আমরা আমেরিকার প্রেসিডেন্টকে 360 ডিগ্রি ঘোরাতেও জানি। এই কয়েক ঘন্টা আগে তিনি বললেন যে চীনের অন্ধকারে ভারত এবং রাশিয়াকে হারিয়েছি, তারপরের দিন সকালে উঠেই বলছেন ভারতকে হারিয়ে ফেলিনি। তো মানে কি বলতে চাইলেন উনি? I'll always be friends with Modi. He's great prime minister. He's great. I'll always be friends, but I just don't like what he's doing at this particular moment. But India and the United States have a special relationship. There's nothing to worry about. আর বললেন মোদির সঙ্গে খুব ভালো সম্পর্ক, তাই তো আমরা জানতাম। মোদিও জানতেন, নরেন্দ্র মোদিও জানতেন, আত্মবিশ্বাস ছিল। কিন্তু আপনি তো ক্রমশ বিষয়টাকে জল ঘোলা করেছিলেন। গত জানুয়ারি মাস থেকে ভারতের দিকে একের পর এক টার্গেট করেছেন। তারপরে তো শুল্ক। সাধারণ মানুষ শুল্ক টুল্ক বোঝে না। সাধারণ মানুষ জানে যে ডোনাল্ড ট্রাম্পের বৈশিষ্ট্যটা কি, পাল্টিবাজি। এত পাল্টিবাজি হতে পারেন, আপনাকে তো বিশ্বাস করাই মুশকিল। তাই ভারত অত্যন্ত সতর্কতার সঙ্গে এগিয়েছিল। আপনি বারবার ইন্ধন দেওয়ার পরেও, ডোনাল্ড ট্রাম্প ইন্ধন দেওয়ার পরেও, ডোনাল্ড ট্রাম্প ভারতকে বারবার টার্গেট করার পরেও ভারত নিজের অবস্থানে অনড় থেকেছে, বিভিন্ন মন্তব্যের নিন্দা করেছে, কিন্তু কোনোদিন কড়া অভদ্রতা দেখায়নি। Prime Minister Modi obviously attaches enormous importance to our partnership with the United States. Where President Trump is concerned, he's always had a very good personal equation with President Trump. The point is, look, we are engaged, we remain engaged with the United States, and at this time, I can't say more than that. আর আজকে 360 ডিগ্রি ঘুরতে হলো ডোনাল্ড ট্রাম্পকে। তিনি বলেছিলেন ভারত ও রাশিয়াকে চীনের অন্ধকারে হারিয়ে ফেলেছেন। শুক্রবারই তিনি তার সোশ্যাল ট্রুথে পোস্ট করলেন। আর তারপরে তাহলে কি হলো? ভারত এবং রাশিয়াকে চীনের অন্ধকারে হারিয়ে ফেলেছেন বলে শুক্রবার সমাজ মাধ্যমে পোস্ট করলেন। 3 দেশকে একসঙ্গে উন্নত ভবিষ্যতের জন্য শুভেচ্ছাও জানালেন। আর কয়েক ঘন্টার মধ্যে মত বদলে গেল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্কে তার সুসম্পর্কের উল্লেখ করলেন আবার। সেই সঙ্গে বার্তা কি দিলেন? সেই সঙ্গে বার্তা দিলেন যে ভারতের পণ্যে আরোপিত মার্কিন শুল্ক নিয়ে একেবারে ভার্বেটিভ বলি। ভারতের সংবাদ সংস্থা তাকে জিজ্ঞাসা করেছিল চীনের কাছে ভারতকে হারিয়ে ফেলার জন্য তিনি অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প কাকে দায়ী করেন। এটা ছিল প্রশ্ন, সংবাদ সংস্থা এএনআই এর প্রশ্ন। সেই প্রশ্নের জবাবে ট্রাম্প ঠান্ডা মাথায় উত্তর দিয়ে দিলেন, যেন কিছুই হয়নি। তার আগের দিন কোনো পোস্টই করেননি তিনি। বললেন, আমার মনে হয় না হারিয়ে ফেলেছি। ভারত এত তেল রাশিয়ার কাছ থেকে কিনছে, এতে আমি খুব হতাশ। সেটা ওদের জানিয়েছি। ভারতের ওপর আমরা খুব বড় একটা শুল্ক আরোপ করেছি, 50%। এটা খুবই চড়া শুল্ক ওনার মনে হয়েছে। এখন হঠাৎ বিবেক দংশন হয়েছে। এখন হঠাৎ তিনি উপলব্ধি করেছেন এটা খুব চড়া শুল্ক। মোদির সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো, আপনারা তো সেটা জানেন। মাস 2 আগেই উনি এখানে এসেছিলেন, এমনকি আমরা রোজ গার্ডেনে গিয়ে সাংবাদিক বৈঠকও করেছিলাম। সব মনে আছে, সুখ স্মৃতি সব মনে আছে। 50% শুল্ক বাড়িয়েছেন, খুব ভারী শুল্ক, এটাও তার এখন উপলব্ধিতে এসেছে। ভারতের সঙ্গে আপনি কি সম্পর্ক মেরামতি করতে প্রস্তুত? এই প্রশ্নও করা হয়েছিল সাংবাদিকদের পক্ষ থেকে। ট্রাম্প তখন কি বললেন? আমি সবসময় প্রস্তুত, সবসময় আমি মোদির বন্ধু থাকব। উনি খুব ভালো প্রধানমন্ত্রী, বন্ধুত্ব সবসময় থাকবে। শুধু এই মুহূর্তে উনি যা করছেন সেটা আমার ভালো লাগছে না। তবে ভারত আমেরিকার মধ্যে বিশেষ সম্পর্ক রয়েছে, ভয় পাওয়ার কিছু নেই।
না, আমরা ভয় পাচ্ছিও না, আমাদের বিকল্প আছে। হ্যাঁ, আমাদের শত্রু দেশ চীন, কিন্তু অর্থনৈতিক দিক থেকে, বাণিজ্যিক দিক থেকে চীনের সঙ্গে আমরা তো সুসম্পর্ক, কোট আনকোট, সেই সুসম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছি। রাশিয়ার সঙ্গে আমাদের সুসম্পর্ক আছে। গতকালও নির্মলা সীতারামন জানিয়ে দিয়েছেন রাশিয়া থেকে তেল আমদানি চলবে ভারতের, কম পয়সায় আমরা তেল কিনবো। অর্থাৎ ভারতকে নমনীয় করতে পারেননি ডোনাল্ড ট্রাম্পরা, এবং সেই কারণেই বারবার বিভিন্নভাবে বলার পরেও যখন দেখছেন যে ভারত কিছুতেই নমনীয় হচ্ছে না, তখন উনি উপলব্ধি করতে পারছেন 50% শুল্ক খুব ভারী হয়ে যাচ্ছে, বড় বিষয় হয়ে যাচ্ছে। এই যে তিনি ভারত রাশিয়াকে হারিয়েছি অন্ধকার চীনের কাছে, ভারত কোনো রিয়্যাক্টই করেনি। ভারত শুধু বলেছে কি, এই পোস্ট নিয়ে কিছু বলার নেই। বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছিল এই পোস্ট নিয়ে কিছু বলার নেই। এর আগে আসলে বাবু যত বলেন, পারিষদ বলেন শতগুণ, সেরকম হয়ে গেছিল। ডোনাল্ড ট্রাম্প যখন বলছেন ভারতকে হারিয়ে ফেলেছি, চীনের অন্ধকারে রাশিয়াকে হারিয়ে ফেলেছি, তখন প্রাক্তন মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জন বল্টন বলছেন ট্রাম্প ও মোদির সম্পর্ক শেষ হয়ে গেছে, এবার ফের ট্রাম্পকে ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুলতে দেখা যাবে এবং সেটা কড়া হবে, জন বল্টন বলেছেন। তিনি বলছেন ব্যক্তিগতভাবে মোদির সঙ্গে ট্রাম্পের খুব ভালো সম্পর্ক ছিল, কিন্তু আমার মনে হয় সেই সুসম্পর্ক এখন অতীত। তিনি আরও বেশি বাড়িয়ে বলছেন। আসলে ফিল করতে পারছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ভারতের প্রধানমন্ত্রী ফোন তোলেননি, 3 বার ফোন করেছেন, ফোন তোলেননি। ভারত 50% শুল্ক চাপিয়ে দেওয়া মানবে না। আমেরিকায় ভারতের যে জিনিসপত্র সেগুলো যদি না যায় ঠিক মতো এবং 50% শুল্ক যদি চাপানো হয়, তাহলে ওই জিনিসপত্রের দাম যা বাড়বে আমেরিকার বাজারে, সেটাতে মুদ্রাস্ফীতি হবে আমেরিকার অর্থনীতিতে। এবং যদি চাহিদা মতো শুল্ক, চাহিদা মতো মাল যদি না যায় আমেরিকায়, তাহলে আরও বাড়বে, অভাব দেখা দেবে। ভারতীয় পণ্য প্রচণ্ড প্রয়োজন আমেরিকানদের কাছে। এবং এটাও ফিল করেছেন যে ভারতের মতো একটা বড় বাজার, সেই বাজার যদি চীনের কাছে খোলা বাজার হয়ে যায়, এমনিতেই চীন প্রচুর পণ্য এখানে পাঠায়, এখানে চীনের বিরাট বাজার রয়েছে ভারতে, তার সঙ্গে সঙ্গে যদি আমেরিকার পণ্য একেবারে প্রায় বন্ধ হয়ে যায় ভারতের বাজারে, বিরাট বাজার, 140 কোটির বাজার, সেই বাজার আমেরিকার প্রেসিডেন্ট লস করবেন, ক্ষতি করবেন, ক্ষতি হতেই পারে। কূটনীতিতে নেগোসিয়েশন সেগুলো চলতে থাকে। ভারতবর্ষের জিনিসের কিছু গুণগত মান, উৎকর্ষতা এমন একটা জায়গায় আছে, সেটা যদি আমেরিকার বাজারে ঢুকতে না পারে বা ঢুকলে যদি অতিরিক্ত শুল্ক দিয়ে কেনে, তাহলে ওখানকার মানুষজন অতিরিক্ত ডলার দিয়ে সেই জিনিসটা কিনবেন এবং সেটার জন্য আমেরিকাতে একটা মুদ্রাস্ফীতির সম্ভাবনা দেখা দিতে পারে। এবং আমেরিকা দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হিসেবে চীনকে ঠিক আমি বলবো সহ্য করতে পারে না, বা চীনের উত্থানটাকেও তিনি মেনে নিতে চান না। তার জায়গায় যদি ভারতবর্ষের উত্থান হয়, তাতে আমেরিকার কোনো সমস্যা নেই। আমেরিকা এবং ভারতবর্ষের সম্পর্কটাতে আগামী দিনে আমি বলবো এই 50% শুল্কের যে বাধ্যবাধকতা, সেটা কমতে বাধ্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ভারত বিদেশ নীতিতে একেবারে ঐক্যবদ্ধ। ভারত যদি মনে করে আমেরিকার পণ্য এখানে ঢুকতে দেব না, আমেরিকার পণ্য এখানে সেই রকম শুল্ক চাপিয়েই ঢুকতে দেব, তাহলে আমেরিকা বাজার ধরতে পারবে না। চীন আরও বৃহৎ শক্তি হয়ে উঠবে, কারণ চীন ইতিমধ্যেই দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি। সেই দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে এমনিতেই আমেরিকার প্রচণ্ড ঝুলুনি। আর সঙ্গে এসসিওতে তিনি দেখেছেন যে কিভাবে কিম জং উন থেকে আরম্ভ করে পুতিন, শি জিনপিং, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একেবারে একসাথে একজোট হয়ে, এবং এর আগের প্রতিবেদনেও আমি বারবার বলেছি, ব্রিক্স, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, এরা মিলে যে রয়েছে ব্রিক্স, সেইখান থেকে যদি আলাদা মুদ্রা আবার নিয়ে আসা হয়, ডলার একেবারে মার খাবে। এই সব কিছু উপলব্ধি করতে পেরেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আর তাই
একেবারে পাল্টি, ভীষণ পাল্টি। কিন্তু এই আমেরিকান প্রেসিডেন্টকে কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এই যে পাল্টি খেলেন আমেরিকার প্রেসিডেন্ট, তারপরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক স্যান্ডেলে লিখলেন এবং তিনি সৌহার্দ্যের বার্তা দিলেন, দুদেশ যাতে সুসম্পর্ক ভবিষ্যতে এগিয়ে নিয়ে যেতে পারে তারও বার্তা দিলেন। এবং ভারত তো সেটাই চেয়েছে, ভারত তো কখনো চায়নি আমেরিকার সঙ্গে খারাপ সম্পর্ক। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের বেশ কিছু পদক্ষেপ তাতে বাধ্য করেছে ভারতকে ফোন না ধরতে, ভারতকে বাধ্য করেছে বাজারে, আমেরিকার বাজারে মাল কম পাঠাতে। অত শুল্ক দিয়ে কেন আমরা মাল পাঠাবো? আমরা বাধ্য হয়েছি এবং ভারতের অর্থনীতি বিকল্প পথ দেখেছে জিএসটি 2 হারে করে দেওয়ায়। অর্থাৎ আগামী 22শে সেপ্টেম্বর থেকে মনে করা হচ্ছে যে বাজার গরম হবে, মানুষ জিনিসপত্র কিনবে, ভারতের অর্থনীতি ঘুরে দাঁড়াবে আমেরিকার ওই তোপের পরে। সুতরাং এই সব কিছু উপলব্ধি করে তিনি পাল্টি খেয়েছেন। কিন্তু এরকম পাল্টিবাজ প্রেসিডেন্টকে কি পুরোপুরি বিশ্বাস করা যায়? অনেকেই বলছেন না, সতর্কতার সঙ্গে এগোতে হবে। একেবারে আলিঙ্গন করে জড়িয়ে ধরলাম, সব কিছু করলাম, কিন্তু সতর্ক থাকতে হবে। এই প্রেসিডেন্ট আবার পরে, এই কালকে বা সামনের সপ্তাহে আবার 360 ডিগ্রি ঘুরে যাবেন কিনা কেউ বলতে পারবেন না। একেবারে অপ্রত্যাশিত একজন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।